cheeks like blooming roses. Dear me, this is a very passionate poem indeed. Who gave it to your friend? It is from her husband, sister. He likes writing poetry, but she cannot read English at all. So she gave it to me. মাসি আবার বলে আমি নাকি বোকা, কিচ্ছু জানি না। আহা গো, বিয়ের আগে মাসির সঙ্গে যদি তোমার একবার দেখা হতো। মাসি মানে? আমার খুড়শাশুড়ি, উনি তো আসলে আমার মাসি হন। কি হতো দেখা হলে? বলে দিতেন যে মেয়েদের অত ইংরেজি শিখতে নেই, তাহলে আজ আর তোমার এরকম অবস্থা হতো না। ভেতরের বারান্দায় কাউকে দেখলাম না। বড় মা কি ঘুমোচ্ছেন? না, ঘরে যান। যাও। উনি তো মার কাছে যাবেন। তবে যে শুনেছিলাম বাড়ি ফিরে কর্তা একেবারে সোজা তোমার কাছে আসেন। মা, তুমি কি ওকে উনি ভেবেছিলেন নাকি? উনি তো বিহারী ঠাকুরপো। মুখটা যে দেখবো ভালো করে তার উপায় নেই। ও, আলো কম বলছো? ওই যে গাছগুলো। তা বললে হয়? দক্ষিণের ঘরে যদি আলো বাতাসে না ঢোকে, তাহলে দক্ষিণের ঘরের মানে কি? কাল সকালে মালি এলে একবার বলো তো আমায়। ওকে না জিজ্ঞেস করে কিছু করো না জানো, উনি কিন্তু ভীষণ রাগী। রাগী? কই, ছবি দেখে তো তা মনে হচ্ছে না। সে তো এখানে হাসি হাসি মুখ করে আছেন বলে। রামমোহন রায়ও কুস্তি করতেন, মুগুরও ভাঁজতেন, আবার সতীদাহ বন্ধ করেছিলেন। তবে তো বিহারী, তোমাকেও অবলা নারীর জন্য কিছু একটা করতেই হয়। সেই চেষ্টাই করছি মহিন্দা। বৌঠানের আদেশ হয়েছে পুকুরে নেমে পদ্মফুল তুলে আনা। মহাভারতের বনপর্বে দ্রৌপদীও একবার ভীমকে বলেছিলেন সহস্রগন্ধা পদ্ম এনে দিতে। হ্যাঁ, এইটা একটা বাকি আছে, মেয়েদের পঞ্চস্বামী প্রথা। সতীদাহ হয়ে গেল, বিধবা বিবাহ হয়ে গেছে, এইটা কিন্তু এখনো কেউ করেনি। বিহারী, চেষ্টা করে দেখতে পারো, তাহলে আর কেউ তোমায় শুধু মুগুর ভাঁজা বিহারী বলবে না। তার বয়স মাত্র 7 বছর। আপনি বিয়ে করবেন না বিহারী বাবু? পাগল? কেন পাগল কেন? তারপর শেষ মুহূর্তে যদি ভোজ কম পড়ে, মহিন্দার বৌঠান আমায় কেমন দুষবেন। কাউকে ডাকবেন না? তাহলে বিয়ে হবে কি করে? সাক্ষী থাকবে কে? আমি থাকবো, আমার ভোজ না হলেও চলবে। এবার রওনা হতে হবে তো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় মোরা দুজন সখী চোখের বালি থাকি এক পাড়ায়।